আসসালামু আলাইকুম গাইজ। আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আপনারা তো থাম্বনেল দেখে বুঝেই গেছেন। আজকের ভিডিওটা হতে চলেছে কবুতরের বাচ্চা ফোটার পর কিভাবে যত্ন নেবেন। সর্বপ্রথম বলে রাখি, আপনারা কবুতরের বাচ্চা ফোটার আগে দেখবেন যে ডিমটা ভালো মতো ফুটছে কি না এবং ডিমের কুসুমটা ফাটানোর উপযোগী হয়েছে কি না, ফাটাচ্ছে কি না। আরও কবুতরের গুরুত্বপূর্ণ বিষয়টা হলো কবুতরকে অতিরিক্ত পানি খেতে দিবেন। পানি খেতে দিলে ডিমে তা দিতে সুবিধা হয়, বাচ্চাটা ফোটে। আর পানি না দিলে বাচ্চাটা ফুটতে চায় না, মানে নষ্ট হয়ে যেতে চায় এবং ডিমটায় তা দিতে পারে না ভালো মতো। আর কবুতরের ডিম ফোটার আগে ডিমের খোসাটা ফাটিয়ে বের করে দিবেন। আর কবুতরের বাচ্চা ওঠার পরে যত্ন নেবেন কি করে। প্রথম দিন বাচ্চা ওঠার পরে আপনারা কেউ কবুতরের গায়ে হাত দিবেন না, ছোট জালি বাচ্চার গায়ে হাত দিবেন না। একদিনের বাচ্চা চোখ ফোটে না, কারণ ওরা হাতে টাচ করলেই সমস্যা হতে পারে, ক্ষতি হতে পারে। তার জন্য আপনাদেরকে বলে রাখি, আপনারা কবুতর প্রথম দিন বাচ্চা ওঠার পরে আপনারা হাত দিবেন না। আর কবুতরকে ছেড়ে পালন করার চেষ্টা করবেন, কারণ ছেড়ে পালন করলে মনে করেন আপনার যদি আটকে পালন করলে তো খালি গম খাতে দিচ্ছেন এবং খাতে দিচ্ছেন, তাহলে তো হবে না। আর আমাদের যে দেখতে পাচ্ছেন এই যেখানে একটি আছে, এটা দিয়ে বাইরে যায়, বাইরে প্রাকৃতিক খাবার খায়। প্রাকৃতিক খাবার খেলে কি হবে, এই যে ইটের গুঁড়া মাটি টাটি খেলে মনে করেন যে ডিমটার বাচ্চাটা, ছোট বাচ্চাকে ওইসব খাওয়ালে অতিরিক্ত পুষ্টি পাওয়ার কারণে বাচ্চাটা অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাবে, মোটা তাজা হয়ে যাবে। আর কবুতরকে সরিষা খেতে দেওয়ার চেষ্টা করবেন। সরিষা খেতে দিলে কবুতর অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায়, মোটা তাজা হয়ে যাবে। আর সবসময় দেখবেন যে অন্য কবুতর আপনার বাচ্চার কবুতরের ঘরে যে মারামারি করছে কি না। মারামারি করলে মনে করেন মরে গেলে তো শখের জিনিস, মনে করেন শখ করে পালন করেন আর লাভ করে পালন করেন। আপনাদেরকে এটা খেয়াল রাখতেই হবে, না খেয়াল রাখলে তো মনে করেন হবে না। খেয়াল রাখতে হবে যে অন্য কবুতর মারামারি করছে কি না, মারামারি করে ডিম ফাটাই দিচ্ছে কি না, বাচ্চার গায়ে বাচ্চাকে ঠোকরও দেয়। অনেক কবুতর আছে বাচ্চাকে ঠোকরও দেয়, যে ঠুকা মেরে বাচ্চার মাথা টাথা ছুলে দিলে চোখ ফোটা জালি বাচ্চা মেরে ফেলে তো হবে না। এত কষ্ট করে খাবার খাবিয়ে গম খাবিয়ে মানে 18 দিন ওয়েট করে বাচ্চা উঠার পর যদি প্রথম দিনেই মরে যায় তাহলে আর ক্যারাম হবে। তার জন্য আপনাদেরকে বলে রাখছি, আপনারা খেয়াল রাখবেন। আর দিনের বেলা খাবার দিবেন 3 বেলা, সকালে, দুপুরে আর বিকালে একটু বেশি দিবেন, কারণ সারা রাত পড়ে আছে, সারা রাত খাবারটা খাবে। তার জন্য আপনারা একটু বিকালে বেশি দিবেন। আর কবুতরের ঘরের আশপাশে কাঠি এনে দিয়ে যাবেন। কাঠি এনে দিয়ে গেলে কাঠিগুলোকে টেনে নিয়ে গিয়ে বাসা করবে। এই যে দেখতে পাচ্ছেন আমার কবুতর এসব বাসা করেছে। আর যে বিষয়টা বলছি, আপনারা সরিষা খেতে দেবেন বেশি বেশি। সরিষা খেতে দিলে বাচ্চাটা অতি তাড়াতাড়ি বড় হয়। আর কবুতর চোখ ফোটার আগে ক্যারাপ মিল খাওয়ালে এই কবুতরটা 18 দিন যে তা দেয়, তার পেটের মধ্যে একটি খাবার জমা হয় ক্র্যাপ মিল নামে, সেই মিল্কটা খাওয়ায়। প্রথমেই সরিষা খাওয়ায় না, চোখ ফোটার পরে সরিষা দিবেন, তাহলে তাড়াতাড়ি বৃদ্ধি হয়ে যাবে। যেখানে আপনার 15 দিন লাগছে বাচ্চা বেচার মতো হতে, সেখানে 8 থেকে 9 দিন লাগবে, আপনি বেচতে পারবেন। কিংবা ভালো খাবার পেলে তার আগেও হয়ে যেতে পারে। তাই আপনাদেরকে যে বিষয়গুলো বললাম সেগুলো লক্ষ্য করবেন। আর আপনারা ডিম ফুটার জন্য সুস্থভাবে যেন বের হতে পারে সেই দিকটা খেয়াল রাখবেন। আরও দেখবেন যে কবুতর মারামারি করছে কিনা, ঠিক মতো তা দিচ্ছে কিনা, এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। আর সরিষা খেতে দেবেন, গম খেতে দেবেন, ভুট্টা খেতে দেবেন, তাহলে কবুতরের বাচ্চা অনেক তাড়াতাড়ি মোটা তাজা হবে। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম আবু জাকারিয়া এগ্রো ফার্ম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।